আপনি আমাকে এইটা বলুন, যদি আপনি কিছু করেই না থাকেন তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? কি করেছিল উনি? তোকে আমি 1 টাকাও দেব না। আমার মাফ করে দেন। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা, আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আসি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। বাবা এতিমখানার বাচ্চাগুলা না খেয়ে আছে বাবা। বাচ্চাগুলার কালকে যে খাওয়ান দিব বাবা, সেই খাওয়ানোর পয়সাটা তুমি একটু ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করবেন না, ওনাকে বাড়িতে পৌঁছায় দাও, ওনার এতিমখানার টাকা সময় মতো বাড়িতে পৌঁছায় যাবে। কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল, বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছেন। তুই টাকা ফেরত নিতে এসেছিস? তুই কে? তোকে আমি কৈফিয়ত দিব কেন? এই লোহগড়া গ্যাংস্টার শাস্তে চাস না? তাই আমার অনুরোধ থাকবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। তুই ভয় পাচ্ছস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস, এখান থেকে চলে যাও। এরা সবাই লোহাগড়ের মেকানিক, মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেল। আপনি আর কি জিনিস? ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খায় ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবেন। হাসান ভাই, আমার মাফ করে দেন। আমি টাকা দিয়ে দেব, আমি কালকেই টাকা দিয়ে দেব। মাফ করার মালিক খোদা, সেটা চাইলে শুধু তার কাছেই চাইবেন। শাকাওয়াত। জি ভাই। বিল্লাল চাচারে বইলো আজকে বাচ্চাদের জন্য বিরিয়ানি পাঠাইতে আমাদের তরফ থেকে। ঠিক আছে ভাই, আমি এখনই বলে দিতেছি। স্যাম্পল বাড়ি করুন ভাই, সময় কম। ভাই এই মাল হচ্ছে দেশীয় কারখানা তৈরি, আর এটা হচ্ছে ভাই সুইজারল্যান্ডের ভাই, পুরো মাখনের মতো। আর এটা নিলে ভাই প্রথমে 4,000 টাকা। দামটা বেশি হয়ে গেল না ভাই? নিলে নেন, তাহলে ভাই কাস্টমার অভাব নাই ভাই। আচ্ছা সমস্যা নেই ভাই, আমার বিদেশি 60টা মাল লাগবে, আমি অ্যাডভান্স করে দিতেছি আর বাদ বাকিটা পরে দিয়ে দিতেছি। ভাই ছবি তুলতেছে, ওদিক দিয়ে যান। গাড়ি দিতে যাই। অল্প একটু খায় না মা। আজান আসছে মনে হয় না? হ মা, হ্যাঁ ভাইজান আসছে। মা তো কিছুই খেলেন না, সব দোষ আমার ঘরে এসে পড়বো। এ কি ওষুধ খাওনি এখনো তুমি? তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলে না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, সেই এক কথা, আজান আসুক তারপর খাবো। আমার কোনো দোষ নাই। হ্যাঁ তোর কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে দে, আমি খাইয়ে দিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না, বমি বমি লাগে।